রাজধানী সহ দেশে ৩৮ জেলায় মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ বইছে এবং এতে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এই বিষয়ে আমরা আরও জানবো, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন। আমরা প্রথমে যাব সৈয়দপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন এবং এরপর আমাদের সাথে জাবেদ আবদুল্লাহ যুক্ত হবেন। তবে শুরুতে মোকাররম জানাবেন যে এখন তো ফসল ঘরে তোলার সময়, তো দাবদাহে কৃষকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন? মুক্তি ১২০ ঘন্টার যে দাবদাহ, তার দ্বিতীয় দিনে কিন্তু একেবারে নাভিশ্বাস অবস্থা। ওষ্ঠাগত প্রাণ, আকাশ থেকে যেন একেবারে জ্বলন্ত অগ্নি ঢেলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভূপৃষ্ঠ কিন্তু মারাত্মক ধরনের তপ্ততা ছড়াচ্ছে এবং খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ সব থেকে বেশি কষ্টে দিন যাপন করছেন এবং অতিরিক্ত রোদের কারণে তাদের যে কর্মঘণ্টা সেটিও কিন্তু কমে গিয়েছে। উত্তরবঙ্গে যেহেতু কৃষি নির্ভর একটা অর্থনীতির বড় বাস্তবতা আছে, যার ফলে এই মুহূর্তে বোরো ধান ঘরে তোলবার উপক্রম হয়েছে। সেই বোরো ধানের শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছিলেন কৃষকরা। তবে শেষ সময়ের প্রচণ্ড দাবদাহ ধানের পরিপুষ্ট হওয়ার যে সম্ভাবনা, সেটাকে শেষ করে দিতে পারে এমন আশঙ্কায় কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হবার যে আশঙ্কা সেটি করছেন এবং একই সময়ে তারা আসলে তাদের জায়গা থেকে যতটুকু যত্ন করা যায় সেটি তারা বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে অন্যান্য শ্রমজীবী যারা রয়েছেন, যারা প্রত্যেক দিনের কর্মের যে মুনাফা, সেই মুনাফা দিয়ে যারা পরিজনকে বাঁচিয়ে রাখেন, তারা কিন্তু সব থেকে বেশি কষ্টে দিন যাপন করছে এবং অতিরিক্ত গরমের কারণে তাদের শ্রমঘণ্টা কমে গিয়েছে। অতিরিক্ত গরমে অসুস্থতা হবার আশঙ্কায় তারা কিন্তু খানিকক্ষণ বাদে বাদে তাদের বিশ্রাম নিতে হচ্ছে, যার ফলে কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটিও তারা অর্জন করতে পারছেন না। এবং একই সঙ্গে অতিরিক্ত গরম নিবারণের জন্য রাস্তার ধারের যে ফুটপাত, সেই ফুটপাতে তাদের ভরসা করতে হচ্ছে। সেই ফুটপাতের যে খাবার, শরবত, সেটিকে তারা ভোক্তা হিসেবে তারা সেটি ভক্ষণ করছেন এবং আর অসুস্থ হবার যে আশঙ্কা সেটি বহুগুণে বাড়াচ্ছেন। এবং নিম্নমানের বরফ দিয়ে শরবতগুলো বানানোর কারণে তারা কিন্তু ডায়রিয়া সহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে পড়ছেন। হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, আমরা জানতে পেরেছি সকাল থেকে ৭০০ থেকে ১০০০ মানুষ বহির্বিভাগে চিকিৎসা সেবা নিয়েছেন। সৈয়দপুর যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, সেখানে শয্যা সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি ছিলেন এবং নারী ও শিশুর রোগীর সংখ্যা বেশি বলে চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে চিকিৎসকরা খানিকক্ষণ পরপরই পানি পান করবার যে পরামর্শ সেটি দিচ্ছেন এবং তারা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার পরামর্শ দিচ্ছেন। এই ছিল উত্তরবঙ্গ থেকে দাবদাহের খবর। তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামীকাল তৃতীয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে এবং আজকের যে দাবদাহ, সেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবার জন্য মানুষকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস এবং চিকিৎসকরা। এই ছিল রংপুরের দাবদাহের সব থেকে আজকের খবর। মুক্তি, আমরা সৈয়দপুরের খবর জানছিলাম। এ পর্যায়ে দর্শক আপনাদেরকে রাজধানীর খবর জানাতে চাই। রাজধানীতে গরমে হাঁসফাঁস জনজীবন, নাজেহাল অবস্থা শ্রমজীবী মানুষের। তাপপ্রবাহের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, আবহাওয়ার পূর্বাভাস কি বলছে এবং রাজধানীতে আজকের তাপমাত্রা কত রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, গেল ৩ দিন ধরেই ঢাকা সহ দেশের নানা জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় আপনি যে প্রশ্নটি করলেন, তার উত্তরে ভাবে দিতে হয় যে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং একই সঙ্গে চুয়াডাঙ্গায় এদিন তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। আর খুলনা বিভাগের পাশাপাশি রাজশাহী বিভাগে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এতে করে আবহাওয়া অফিস যে বিষয়টি বলছে মোটা দাগে যে এটি আসলে তীব্র তাপপ্রবাহ একটি জেলা বাদে, অর্থাৎ সিলেট জেলা বাদে বাকি ৬৩ জেলার উপর দিয়ে কিন্তু এই যে তাপপ্রবাহ সেটি বয়ে যাচ্ছে এবং এটি আরও ২ থেকে ৩ দিন স্থায়ী হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টা বলছেন যে মূলত জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, গাছপালা আসলে কেটে ফেলা, একই সঙ্গে কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং আশেপাশে ডুবা নালা, খাল, জলাধার এগুলো ভরাট হওয়ার ফলেই কিন্তু এই যে রোদের তীব্রতা এবং তার সঙ্গে যে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটি আসলে বৃদ্ধি পাবার ফলে কিন্তু এই যে রোদের তীব্রতার কারণে গরম অনুভূত হচ্ছে বেশি। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই গরমের কারণে কিন্তু আসলে বাকি যারা শ্রমজীবী মানুষ, তারা সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে, নাজেহাল অবস্থা তাদের। এভাবে তো একটু বলাই যায় একদম প্রয়োজন ছাড়া বাসার বাইরে কেউ বের হচ্ছে না। আবহাওয়া অফিসের বরাতে আমরা আর যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে আগামী ১২ থেকে ১৩ তারিখ বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো জেলায় বৃষ্টিপাত হলে এই তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। কিন্তু এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ
মাস, এটি গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা প্রখরতা থাকে, এটি পারদ আসলে গলতে থাকে, সেই কারণে মূলত দিনে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এবং এই যে তাপমাত্রা সেটি প্রায় 63 জেলার উপর দিয়ে কিন্তু এখন তো বয়ে যাচ্ছে। হয়তো আমাদেরকে আবহাওয়াবিদরা জানিয়েছে যে আগামী 3 ঘন্টার মধ্যে সিলেট যে জেলা বাকি রয়েছে সেটিও এই তাপপ্রবাহের জেলার মধ্যে হয়তো চলে আসতে পারে। তো এভাবে একটু বলা যায় যে তাপপ্রবাহের কারণে নগর কেন্দ্রিক বা শহরের যে জনজীবন তাতে কিছুটা অস্বস্তি বিরাজ করছে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে তন্ময় সবশেষ তথ্য।